জয় যিশু সকলকে। আমার নাম ছোট্টু দাস। আমার জীবনে পরিবর্তনের কারণ প্রভু যীশু খ্রিস্ট। 5 বছর আগে যখন আমার বয়স 17 বছর, আমি ক্লাস 9-এ পড়ি এবং সেখানে বন্ধুদের সঙ্গে ঘুরে অনেক নেশা, অনেক খারাপ জিনিসের মধ্যে আমি আটকে যাই এবং খারাপ রিলেশনশিপের মধ্যে আটকে যাই, যেগুলো আজকালকার মানুষ অনেকভাবে করছে, যুবক যুবতীরা। আমি ঠিক সেভাবে কিছুক্ষণে আনন্দের জন্য আমি জীবনটাকে কাটাচ্ছিলাম। কিন্তু একটা সময় আসে, অনেক বড় ডিপ্রেশনের চিন্তা আমার মধ্যে দেখা দেয়। আমি অনেক নিজেকে একটা দুর্বল বা নিজেকে একটা কোনো পথ নেই বা কোনো লক্ষ্য নেই, সেভাবে আমি জীবন কাটাই। যুবক জীবনটাকে আমি যেমন তেমন রূপে শুরু করেছিলাম, কিন্তু এই সব কিছু আমাকে একটা ডিপ্রেশনের দিকে নিয়ে যাচ্ছিলো, দিনের পর দিন একটা চিন্তার দিকে নিয়ে যাচ্ছিলো। আমি মনে করেছিলাম যে এটাই হয়তো এনজয় করার সময়, এটাই হয়তো এনজয় করার বয়স, কিন্তু সেভাবে হয়ে উঠলো না। আমার জীবনে একটা বড় সংকট বা বড় একটা জিনিসটা এলো। কিন্তু ঠিক সেই সময় আমার বন্ধু আমাকে যীশু খ্রিস্টের কথা প্রচার করে। আমি চার্চে যাই, মণ্ডলী যাই এবং সেখানে প্রার্থনা করি, ঈশ্বরের দাসের মুখ থেকে ঈশ্বরের বাক্য শুনি। তো সেই মুহূর্তেই থেকে আমি প্রভুর ওপরে একটা বিশ্বাস আমার জাগে। একটা সময় আসে, আমি সাইকেল চালাচ্ছিলাম, সাইকেলিং করছিলাম, সেই সময় একটা প্রতিচ্ছবি আমার সামনে আসে যে যীশু ক্রুশেতে জীবন দিচ্ছে, 2 হাত বাড়িয়ে তিনি, তাকে ক্রুশেতে পেরেক দেওয়া হচ্ছে, তার রক্ত ঝরছে। এই সব কিছুটা আমার চোখের সামনে একটা প্রতিচ্ছবি আসে। আমি সেই দর্শনটাকে দেখতে পাচ্ছি এবং সেটা দেখে আমার অন্তরে অনেক একটা বড় একটা উপলব্ধি আমি পাচ্ছি এবং একটা অনেক কান্না, হৃদয় থেকে একটা কান্না আমার মধ্যে আসছে, আমার চোখ দিয়ে জল আসছে। তো সেই পরিস্থিতিতে আমি রুমে যাই, গিয়ে প্রার্থনা করি যিশুর কাছে, প্রভু, যে তুমি আমাদের জন্য যে মরেছো, এই যুবক জীবনটাকে যে যেমন তেমন রূপে কাটাবো না আমি। এবং সেই অনুযায়ী আমি আমি প্রার্থনা করে যিশু আমাকে একটা বাক্য দেয়, প্রথম তিমোথী যেখানে 4 অধ্যায়ে 12 পদে লেখা আছে, তুমি যুবক বলে কেউ যেন তোমাকে অবজ্ঞা করতে না পারে। তোমার কথাবার্তা, ব্যবহার, ভালোবাসা, বিশ্বাস ও নির্মল চরিত্র যেন তাদের কাছে আদর্শ স্বরূপ হয়। আমি সেই বাক্য নিয়ে প্রার্থনা করি এবং এই বাক্য নিয়ে আমি প্রার্থনা করি, প্রভু আমাকে এই বাক্য নিয়ে চলতে সাহায্য করো, আমি যেন এই বাক্যটাকে নিয়ে চলতে পারি। তো সেই বাক্য নিয়ে আমি ফলো করে চলি এবং বন্ধুদের মাঝে যখন আমি কোনো জায়গায় যাই, তখন কি করতে পারি, যিশুর আদর্শ হয়ে থাকতে পারি এবং অনেক যুবক যুবতীকে যিশুর কথা বলতে পারি, কারণ যিশু আমাকে সেভাবে ব্যবহার করেছিল। তো সেই কারণে সেই ক্লাস 9 থেকে যখন আমি ভেবেছিলাম যে আমি পড়াশোনা এগোতে পারবো না, 9, 10, 11, 12 আমি পাস করে ঈশ্বরের করুণাতে আমি সেই প্রজ্ঞা ঈশ্বর আমাকে দিয়েছিল, করে কলেজ করে, এবং আজ আমি আশা করিনি যে ঈশ্বরের বাইবেল নিয়ে, ঈশ্বরের শাস্ত্র নিয়ে আমি পড়াশোনা করতে পারবো। আজ আমি ঈশ্বরের শাস্ত্র নিয়ে BTH কোর্সে আজকে ঈশ্বর আমাকে শেখাচ্ছে যে ঈশ্বরের বাক্য তুলে ধরার জন্য। তো আমি আমার জীবনে এটা রিয়েলাইজ করেছি, আমি আমার জীবনে এটাকে উপলব্ধি করেছি, যদি আপনি যুবক যুবতী হন, তাহলে যিশুকে সেভাবে আপনি আস্বাদন করুন। তিনি আপনাকে আশীর্বাদ করবে, তিনি এই বাক্য দিয়ে আপনাকে আশীর্বাদ করবে, আপনার সঙ্গে তিনি কথা বলতে চায়। জয় যিশু। থ্যাংক ইউ, ধন্যবাদ।